জান্নাতে যদি ঢুকতে হয় আমার নবীর সুপারিশ লাগবে। আমরা ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া আল্লাহর কসম কোন মানুষ জান্নাতের সুগ্রাণ পাবে না। সুতরাং যারা নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এরা এই জমিনের সাধারণ মানুষ নয়, এরা ব্যক্তি পরিচয়হীন অবৈধ মুসলমান। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যার প্রতি নাজিল করা হয়েছিল, তার প্রতি যে গ্রন্থ নাজিল করা হয়েছে, এই 1450 বছর পরে যদি তার উম্মতের জবান থেকে এত মনোমুগ্ধকর তেলাওয়াত যদি আমরা শুনে মুগ্ধ হয়ে যাই, তাহলে রাসূলের কণ্ঠে এই কোরআনের তেলাওয়াত শুনলে আমরা কতটা মুগ্ধ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। যার প্রতি নাজিল করছেন তার তেলাওয়াত শুনে কাফেররা ব্যাকুল হয়ে যেত, যিনি নাজিল করছেন তার তেলাওয়াত শুনলে কেমন অবস্থা হবে বলেন? কোরআনুল কারীম তো সজাগ সচেতন মানুষের পথ দেখানোর জন্য আসছে, ঠিকই না বলেন? আমাদের একটু সচেতন সজাগ হতে হবে। আমরা যদি ঘুমিয়ে যাই তা জাগবে কে? আর আমরা যদি না জাগি তাহলে কোরআনের আইন জমিনে কারা প্রতিষ্ঠিত করবে, ঠিক কিনা বলেন? কারা কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক মঞ্চ পর্যন্ত পরিচালনা করে রাষ্ট্রীয় শান্তি ও কল্যাণ বয়ে আনবে? আমাদেরকে একটু সতর্ক ও সজাগ হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকের এই আয়োজনের জনাব প্রধান অতিথি যশোর থেকে আমাদের মাঝে আসছেন কোরআনের বাণী নিয়ে। তিনি এসে পৌঁছেছেন অত্যন্ত মিষ্টি ভাষী জনাব হযরত মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব। আমরা সূচনায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন তার জবান থেকে তার ও আমাদের সকলের কল্যাণের জন্য কিছু মনোমুগ্ধকর কথা বের করে দেন, বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আজকের এই অনুষ্ঠানের দাওয়াতি মেহমান খুব চমৎকার মনোমুগ্ধকর আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব। এরপরে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আমার অত্যন্ত কাছের, অত্যন্ত বন্ধুবর, আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে সুললিত কণ্ঠ মার্জিত ভাষা দান করেন, বলেন আমিন। আমার অত্যন্ত কাছের বন্ধুবর জনাব হাফেজ মাওলানা আব্দুর রহমান সাইফ সাহেব, আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্য সুদীর্ঘ নেখায়াত দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়েছে। আমার এই কথা বলা শুরু করার সূচনায় আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেছি, ঠিক কিনা বলেন? এখানে আমিও ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল কি জানেন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যার প্রতি নাজিল করা হয়েছিল, তার প্রতি যে গ্রন্থ নাজিল করা হয়েছে, এই 1450 বছর পরে যদি তার উম্মতের জবান থেকে এত মনোমুগ্ধকর তেলাওয়াত যদি আমরা শুনে মুগ্ধ হয়ে যাই, তাহলে রাসূলের কণ্ঠে এই কোরআনের তেলাওয়াত শুনলে আমরা কতটা মুগ্ধ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কলিজা থেকে রক্তক্ষরণ হয়ে চোখ থেকে অশ্রু ঝরতেছিল। ভাই, আমার অত্যন্ত কাছের বন্ধুবার শাহ হাফেজ মাওলানা শাহাদুজ্জামান ভাই, আল্লাহ তাআলা তাকে যেন নেখায়াত দান করেন, বলেন আমিন। কোরআনের বরকতে দুনিয়া ও আখিরাতের কামিয়াব ও কল্যাণ অর্জন করার সুযোগ দান করেন, বলেন আমিন। তার তেলাওয়াতগুলো আমি শুনি। কোরআন একটা অলৌকিক গ্রন্থ যার মধ্যে আছে হেদায়েতের নূর। এই কালাম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে শোনাবেন, যদি আমাদের সেই ভাগ্য থাকে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যার প্রতি নাজিল করছেন তার তেলাওয়াত শুনে কাফেররা ব্যাকুল হয়ে যেত, যিনি নাজিল করছেন তার তেলাওয়াত শুনলে কেমন অবস্থা হবে বলেন? কি বুঝলেন? যাই হোক, আজকের
যে উদ্দেশ্যে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে প্রিয় ভাইরা, আমরা জানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রোগ্রাম। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবনী, আর সিরাতুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। পৃথিবীর মধ্যে যত ব্যক্তিরা এসেছেন, যত মানব এসেছেন, তাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন ব্যক্তি যার জীবনী সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা প্রত্যেক উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। প্রিয় ভাইরা, তার জীবনী জানতে গিয়ে আমরা প্রথমে সিলেক্ট করে নেই যে তিনি ছিলেন একজন নবী, আর নবীরা ছিলেন জাতির অভিভাবক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিল। এই জিন জাতিদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জমিনে বিচরণ করার সুযোগ দিয়েছিলেন। জমিনের সুখ শান্তি ভোগ বিলাসিতা আরাম আয়েশ যশ খ্যাতি পেয়ে এরা একটা পর্যায়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তার সাথে গাদ্দারি করা শুরু করেছিল। তার মানে জিন জাতির একটা অলৌকিক ক্ষমতা হচ্ছে তারা মুহূর্তের মধ্যে যা চায় তাই করতে পারে। ঠিক কিনা বলেন? এক স্থান থেকে আর এক স্থানে পরিভ্রমণ করা তাদের জন্য মোটেও কঠিন নয়। ঠিক কিনা? তাদেরকে আল্লাহ তাআলা একটা অলৌকিক ক্ষমতা দান করছেন। এই ক্ষমতা যে যিনি দিয়েছেন, ক্ষমতা পাওয়ার পরে তার কথা আস্তে আস্তে তারা ভুলে যেতে লাগলো। এক পর্যায়ে জমিনের ভিতরে যত অপকর্ম আছে এগুলো তাদের দ্বারা সংগঠিত হতে লাগলো। আল্লাহ তাআলা এদেরকে সরিয়ে দিলেন। এদেরকে সরিয়ে দিয়ে একজনকে বাঁচিয়ে রেখেছিলেন, যার নাম ছিল ইবলিস। যার নাম কি? ইবলিস। এই একজনকে বাঁচিয়ে রাখার কারণে জাতি এত শিক্ষা নিয়েছে একজনের কাছ থেকে, কিয়ামত পর্যন্ত এই একজনকে মানুষ স্মরণ করতেই হবে। ঠিক কিনা বলেন? আর ওই একজন সম্পর্কে সচেতন হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে বলছেন, নিশ্চয় শয়তান আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? এই একজনই গোটা দুনিয়া লাড়িয়ে মানুষের শিরায় উপশিরায় শয়তান প্রবেশ করে জাতিকে নাবুদ করে ফেলছে। প্রিয় ভাইরা, লক্ষ্য করি, এরপরে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে অভিভাবক দিলেন হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে প্রেরণ করছেন। লক্ষ্য করেন, এই নবীদের ধারাবাহিকতার মধ্য দিয়ে আমাদের নবীর আগমনের পূর্বে যেই নবী ছিল সেই নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া দুনিয়ার জমিন দেখিয়েছিলেন। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি তার জাতিকে যখন কল্যাণের দিকে ডাকলেন, ঈসা আলাইহিস সালামের জামানায় অর্থাৎ শাম, সিরিয়া এই অঞ্চলগুলো রোমকদের দখলে ছিল, এদের আয়ত্ত ছিল। আর রোমকদের মধ্য থেকে যিনি প্রধান শাসক, প্রধান অধিনায়ক, প্রধান বাদশা হিসেবে সিলেক্টেড হয়েছিলেন, তিনি ছিলেন একজন কাফের। কে ছিলেন? কাফের। এই কাফেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিরা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য ওই কাফের বাদশার কানে বলে বলে তার কান ভারী করেছিল। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কথা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই কাফের বাদশার কাছে, রোমকের সেই বাদশার কাছে ইহুদিরা বলতেছিল। লক্ষ্য করেন, ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে কথা বলতে গিয়ে তারা চরম পন্থা অবলম্বন করলো। কি করলো? যে ঈসা আলাইহিস সালাম তিনি পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান, নাউযুবিল্লাহ পড়ে। অথচ আল্লাহ তাআলা যে পৃথিবীর মধ্যে মানব সৃষ্টির সিমটম নির্ধারণ করেছেন পিতামাতা সারা আদম আলাইহিস সালামকে, আবার পিতামাতা সহ পিতামাতার মাধ্যমে আমাদেরকে, আর পিতা ছাড়া মাতার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে, এটা আল্লাহ তাআলা সৃষ্টির একটা কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু ইহুদির বাচ্চারা তো কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে, ইসলামের পক্ষে থাকতে পারে না। একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য তারা করে রোমকের সেই বাচ্চার কাছে বিভিন্ন ধরনের কথা তার কান ভারী করলেন। একটা পর্যায়ে সেই কাফের বাদশা সিদ্ধান্ত নিলেন যে ঈসা আলাইহিস সালাম সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, অবৈধ সন্তান, এই ফাসাদকারীকে শুলে চড়িয়ে দাও। কি করো? শুলে চড়িয়ে দাও। কাকে শুলে চড়ানোর কথা বলছেন? নবীকে। লক্ষ্য করেন ভাইরা আমার। একটা পর্যায়ে কাফের সৈনিকেরা তাকে ঘেরাও করলো, তিনি আশ্রয় নিলেন ঘরের মধ্যে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেলেন আল্লাহ তাআলার সাহায্যের মধ্য দিয়ে। আর ঈসা আলাইহিস সালামের সূরতের আকৃতি একজন ব্যক্তির মধ্যে দিলেন। কাফের সৈনিকেরা তারা ঘরের ভিতরে ঢুকে দেখলেন ঈসা আলাইহিস সালাম তো এই বসে আছে। আসলে কি ঈসা বসে আছে? ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। ঈসা আলাইহিস সালামের সূরত দেখে ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে শুলে চড়িয়ে দিলেন। কি বুঝলেন? যাই হোক, লম্বা কথা সংক্ষেপে বলছি এই জন্য নবীদের ধারাবাহিকতা জানা দরকার। নবী ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত মধ্যবর্তী সময়টা লম্বা একটা সময় অভিভাবক শূন্য ছিল। যার কারণে নবী শূন্য থাকার কারণে, অভিভাবক শূন্য থাকার কারণে ওই সময়টার মধ্যে খুন খারাপি, বিভিন্ন ধরনের অন্যায় অনাচার, পাপাচার, জুলুম, নির্যাতন, মানুষের দ্বারা যত প্রকার অপকর্ম হওয়া সম্ভব সর্বস্তরের অপকর্ম ওই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। লক্ষ্য করেন, গোটা জাতি অপকর্মের মধ্যে নিমজ্জিত হয়ে তারা জাহান্নামের গর্তে পরিণত করেছিল নিজেদের জীবনটাকে। এমন একটা সময়, লম্বা একটা সময় পার হওয়ার পরে যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ, জাহালাতে ভরপুর হয়ে গেছে, এই জাহালাত অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে আল্লাহ তাআলা পাঠালেন সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনে সৃষ্টির একটা পরিপূর্ণতা দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে তিনি যখন আসলেন, আকাশ বাতাস মুখরিত হলো, সৃষ্টি জগৎ আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন। চন্দ্র সূর্য তাকে আহলান সাহলান সালাম জানাতে লাগলেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে পৃথিবী এক আলোক উজ্জ্বলময় পরিবেশ ধারণ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। কেমন নবী ছিলেন তিনি? যিনি সৃষ্টি জগতের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত তার মতন শ্রেষ্ঠ কোন মানব পৃথিবীতে আসবে, তার মতন শ্রেষ্ঠ মানব কোন গর্ভধারিণী মা কোন গর্ভে ধারণ করবে না। তার মতন নেতা পৃথিবীর মধ্যে, এত দামি শ্রেষ্ঠ আদর্শ নেতা পৃথিবীতে আর কেউ আসবে না। পুরুষ হিসেবে তিনি ছিলেন আদর্শ পুরুষ, স্বামী হিসেবে ছিলেন আদর্শ স্বামী, নেতা হিসেবে ছিলেন আদর্শ নেতা, অভিভাবক হিসেবে ছিলেন আদর্শ অভিভাবক। তিনি জাতির রাহবার হিসেবে একজন আদর্শ রাহবার ছিলেন। এমন একজন ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন। লক্ষ্য করুন, এই নবীর জীবনী জানার জন্যই আজকের আয়োজন। আমি এই নবীর জীবনী জানা সম্পর্কে তিনটি পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে বলি। এক নম্বর পদ্ধতি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়কালটা। দুই নম্বর পয়েন্ট হচ্ছে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হিজরতের আগ পর্যন্ত 13 বছর, মক্কার 13 বছর, এই সময়কালটা। তিন নম্বর পয়েন্ট হচ্ছে হিজরতের পর থেকে শেষ পর্যন্ত মাদানী জীবনের 10 বছর, এই সময়কালটা। তিন ধাপে যদি রাসূলের জীবনী আমরা গবেষণা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ শিক্ষা আমরা অর্জন করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই নবীর জীবনী সম্পর্কে আমরা জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে ছোট্ট বালক থেকে 40 বছর পর্যন্ত একজন যুবকে, পূর্ণবান যুবকে পরিণত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার আদর্শ ইনসাফের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন। তার ভিতরে কোনো কলুষিত ছিল না।
ওই জাহালাতের অন্ধকারাচ্ছন্ন যুগের কোনো অন্যায় খারাপি আচরণ তার কাছে ধারে পাশেও আসতো না। এমন একটা সময় তার জীবনটাকে প্রতিপালিত হয়ে 40 বছর অতিক্রম করলেন। 40 বছরের মধ্যে লম্বা ইতিহাস, তার আদর্শ, আখলাক, আমানতদারিতা, তার চরিত্র দেখে মক্কার শ্রেষ্ঠ কাফেররা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। ঠিক কিনা বলেন? একটা পর্যায়ে এই আদর্শ নবী যাকে সবাই বিশ্বাস করত তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করলেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 3 বছর তিনি গোপনে দাওয়াতি কাজ করছেন। নবী হওয়ার পরে কয় বছর গোপনে দাওয়াতি কাজ করছেন? মূল আলোচনায় যাব এখন ইনশাআল্লাহ। 3 বছর দাওয়াতি কাজ করছেন গোপনে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে প্রকাশ্যে দাওয়াতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা দিলেন, 3 বছর হে নবী আপনি গোপনে আড়ালে আড়ালে মানুষকে দাওয়াত দিয়েছেন, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এখন আর গোপনে নয়, প্রকাশ্যে আপনি আপনার নিজ কওমের লোকদেরকে, নিজ আত্মীয় স্বজনদেরকে আপনি দাওয়াত দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আপনার নিজ কওমের লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমি আল্লাহ তাআলার আযাবের ভয় প্রদর্শন করুন। তার কারণ মক্কার পৌত্তলিকরা তো মূর্তি পূজা অভ্যস্ত ছিল, আর যারা মূর্তি পূজা অভ্যস্ত তারা কোনোদিন কল্যাণের পথে প্রতিষ্ঠিত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী আসতেন, তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন প্রকাশ্যে। তিনি যখন প্রকাশ্যে লোকদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষদেরকে যখন বললেন আল্লাহর প্রতি একাত্মবাদের ঘোষণা দিলেন, তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করতে ঘোষণা দিলেন, মক্কার পৌত্তলিকরা তার কথাকে প্রত্যাখ্যান করলেন। দেখেন তার দাওয়াতি সিম্পটমটা কত মাধুর্যের উপরে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাফা পাহাড়ের উপর উঠলেন, তার গোত্রীয় লোকদেরকে ডাকলেন, চতুর্দিকের বনি ইসরায়েলের সব গোত্রের লোকদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু বাহিনী অপেক্ষা করছে, যারা তোমাদের উপরে আক্রমণ করবে, হামলা করবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? পৌত্তলিক লোকেরা বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ 40 বছর পর্যন্ত দেখি নাই তোমার জবান থেকে একটা মিথ্যা কথা প্রকাশ হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তিনি তখন তাদেরকে বললেন যে আমি তোমাদের জন্য একজন সুসংবাদদাতা হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরিত হয়েছি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই কথা যখন তাদেরকে বললেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন আবু লাহাব। আবু লাহাব তিনি সঙ্গে সঙ্গে এই কথা শুনে, নবীর ঘোষণা, তিনি যে নবী হয়েছেন, তাকে যে নবুয়ত দান করছেন, তার এই কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন যে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা আসমান থেকে ওহী পাঠিয়ে দিলেন জিবরিলের মাধ্যমে, সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এর কথা ছিল এই যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং ও ধ্বংস হয়ে যাক। কি বুঝলেন? শত্রুতা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? যুগে যুগে যারা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা ভালো মানুষ নয়, এরা কখনো বৈধ মানুষ হতে পারে না। এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট স্থানের যেই সমস্ত মানুষ যারা, তারাই নবীগণ, নবীদের ওয়ারিসদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, লক্ষ্য করি, আবু লাহাব যখন ওহীর এই তথ্য জানতে পারলেন, শত্রুতা আরো দ্বিগুণ হলো। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বেও আবু লাহাবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভালো সম্পর্ক ছিল না। ভাইরা আমার, আবু লাহাব অত্যন্ত ক্ষুব্ধ হলেন, ক্ষিপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফয়সালা আসে, ভাইরা আমার, একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করতে লাগলেন। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে স্তব্ধ করে দেওয়া যায়,
মক্কার 13টা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কণ্টকাকীর্ণ কঠিন পথ পাড়ি দিয়েছিলেন। অনেক কষ্ট স্বীকার করে তিনি 13টা বছর অতিক্রম করেছিলেন। লক্ষ্য করেন ভাইরা আমার, আল্লাহর হাবিব প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে তার বিরুদ্ধে এমন পরামর্শ করা হয়েছিল। কিছুদিন পরে, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কিছুদিন পরে লোকেরা জানতে পারলো যে কিছুদিন পরে হজের মৌসুম আসবে, বহিরাগত লোকগুলো মক্কায় ঢুকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবে, তার সম্পর্কে প্রচার করবে, তার উপরে ঈমান আনবে। এটা যেন করতে না পারে বিভিন্ন ধরনের পরামর্শ করেছিল কাফের বেঈমান পত্তলিকের দলেরা। লক্ষ্য করেন ভাইরা আমার, তাকে নিয়ে এই পরামর্শ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বড় বড় ধরনের মারাত্মক ষড়যন্ত্রে তারা সামনের দিকে অগ্রসর হয়েছিল। লক্ষ্য করেন একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল নবীকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 7ম বছরে নবীকে কারাবন্দী করে দিতে হবে। জেলখানার মধ্যে বন্দী করা হলো। শিয়াবে আবু তালেবে তিনি ছিলেন জেলখানার মধ্যে 3টি বছর। কত বছর? 3টি বছর। 3টি বছরের অবস্থা ছিল এরকম। এই 3টি বছরের সময়কালটা কাফের পত্তলিকদের এত কঠিন ষড়যন্ত্রের মাধ্যম ছিল যে সমাজের সকল রাষ্ট্রের দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছিল, যাতে করে অসহায় দরিদ্র মানুষগুলো খাদ্য সংগ্রহ করে তাদের কাছে সরবরাহ করতে না পারে। আর দামি দামি তাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ ছিল, এই সম্পদ দ্বারা তারা এই মাল গ্রহণ করে তারা ভক্ষণ করত। কিন্তু সাধারণ শ্রেণীর মানুষ, মুসলমান কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সাধারণ শ্রেণীর মানুষ যারা ছিল কাফের, তারা গ্রহণ করতে সুযোগ পেত না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার মধ্যে না খাওয়াইয়া 3টি বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিন যন্ত্রণা দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করার সলা পরামর্শ করা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা এখান থেকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কথা সেই কাজ, আবারও দাওয়াতি কাজ শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে আবারও হিজরত করতে প্রস্তুতি নিলেন, আবিসিনিয়ায় হিজরত করলেন। এরকম লম্বা লম্বা ইতিহাস মাক্কি জীবনের মধ্যে ঘটেছে। একটা পর্যায়ে 13তম বছর তিনি হিজরতের জন্য প্রস্তুতি নিলেন মদিনায়। তার মানে দাওয়াতি কাজ যখন চলতেছিল, এই দাওয়াতি কাজ চলাকালীন মক্কার ইহুদি সম্প্রদায়ের দলেরা, কাফের বেঈমানের দলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা বৈঠক করেছিল সংসদ ভবনের মধ্যে, যেই সংসদ ভবনের নাম হচ্ছে দারুন নাদওয়া। এই হচ্ছে আলোচনার শুরু। এতক্ষণ ধরে কিছু গুছিয়ে বলেছি প্রিয় ভাইরা। দারুন নাদওয়া ছিল তৎকালীন সময়ে মক্কার সংসদ ভবন, মক্কার নিকটেই প্রিয় ভাইরা। ওখানে বসে বনি ইসরাইলের এই ইহুদির বাচ্চাদের সর্বস্তরের বড় বড় যত লিডাররা ছিল সকলকে একত্রিত করে তারা পরামর্শ করলো কিভাবে মুহাম্মদকে দমিয়ে দেওয়া যায়। তার কারণ আমরা এত চেষ্টা করছি, জেলখানায় বন্দী করছি, তার বিরুদ্ধে অনেক কাজ করছি, কিন্তু তাকে থামাইতে আমরা পারি নাই। ওই তাদের বৈঠকের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল, তাদের শিডিউল ছিল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রচার ও প্রসারকে স্তব্ধ করে দেওয়া যায়। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় কোরআনের বাতি নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ তাআলা চায় কোরআনের বাতি প্রজ্বলিত রাখবে। ঠিক কিনা বলেন? কারটা কামিয়াব হবে বলেন? আল্লাহর সিদ্ধান্তই কামিয়াব হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার সম্ভ্রান্তশালী পৌত্তলিক লোকেরা দারুন নাদওয়ার মধ্যে বৈঠক করলেন সকালবেলা। প্রিয় ভাইরা আমার, বৈঠকের মধ্যে একে অপরের কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন। সর্বস্তরের লোকগুলো যখন একত্রিত হলো দারুন নাদওয়ার মধ্যে, একত্রিত হলেন,
তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব যাকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছিল, তাফসীরের কিতাবের মধ্যে আসে কারণবশত তিনি অনুপস্থিত ছিলেন। প্রিয় ভাইরা আমার, তার সূরত ধারণ করে ইবলিস ওই মজলিসের মধ্যে ঢুকে পড়লেন। ইবলিস যখন তার সূরত ধরে ঢুকলেন, তখন মক্কার পৌত্তলিকরা তার সূরতধারী তাকেই মনে করে তাদের সভাপতি মনে করে সভাপতির চেয়ারে বসিয়ে দিলেন। আসলে তো সভাপতির চেয়ারে যার বসার কথা ছিল তিনি অনুপস্থিত। তার এগেইনস্টে আল্লাহ তাআলার প্রেরিত যত দুনিয়ার প্রিয় বান্দারা ছিল, তাদের পিছনে যারা দুশমনি করেছেন, এই সকল দুশমনীদের প্রধান দুশমন ইবলিস, তিনি নিজে ওই সভাপতির সূরত ধারণ করে তিনি সেইখানে উপস্থিত হলেন। প্রিয় ভাইরা আমার, সবাই তাকে চেয়ারে বসিয়ে দিলেন। এরপরে সকলের কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন। এক একজনের পরামর্শ দিল কি? সকলের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, মুহাম্মাদের দ্বীনের প্রসারকে যদি বন্ধ করে দাও, তাহলে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই সিদ্ধান্ত হলো মুহাম্মাদকে আমাদের মধ্য থেকে দেশান্তরিত করে দিতে হবে, এই দেশ থেকে তাকে বের করে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, ওই ইবলিস তিনি তার চেয়ারে বসে বললেন, না না, তাকে যদি তোমরা তোমাদের দেশ থেকে এলাকা থেকে বের করে দাও, তাহলে তিনি অন্য কোনো জায়গায় অবস্থান করে তার জবানের মিষ্টি মিষ্টি ভাষার দ্বারা লোকদেরকে ঈমানের দিকে দীক্ষিত করে আকৃষ্ট করে কালেমা পড়ে মুসলমান বানাইয়া জনবলে যখন প্রতিষ্ঠিত হবে, শক্তিশালী হবে, তখন তোমাদের উপর আক্রমণ করে তোমাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। সকলের পরামর্শ শোনার পরে পৌত্তলিকদের লিডার আবু জাহেল দাঁড়িয়ে বললেন, আমার একটা পরামর্শ আছে। কি সেই পরামর্শ? তিনি বললেন, আমার পরামর্শ হচ্ছে, তোমরা এতক্ষণ ধরে যা কিছু বলছো, আমার সিদ্ধান্তের ধারে কাছেও তোমরা আসতে পারো নাই। কারণ আমার সিদ্ধান্ত হচ্ছে, তোমরা তাদেরকে দেশান্তরিত করেও থামিয়ে রাখতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না। এমনকি তাকে কারাবন্দি করেও দমিয়ে রাখতে পারবে না। আমার সিদ্ধান্ত একটাই, তাকে যদি জমিন ও আসমানের মাঝখান থেকে একেবারে চিরতরে বিদায় করা যায়, হত্যা করে ফেলে দেওয়া যায়, তাহলে তোমরা প্রকৃত পক্ষে সফল কাম হতে পারবে। ওই ইবলিস ওগুলো হয় এইটাই ঠিক আছে, তার কারণ এছাড়া আর কোনো পথ নাই। চিন্তা করেন কি পরামর্শ, এইটাই করতে হবে। মুহাম্মদকে যদি হত্যা না করা হয়, তাহলে তাকে দমিয়ে রাখা কোনোভাবে সম্ভব নয়। তাহলে কি করা যায়? মুহাম্মদকে যদি হত্যা করতে হয়, কোনো ব্যক্তির দ্বারা করা যাবে না, তাহলে হাশিমি খানদানের লোকেরা ওই ব্যক্তির উপরে আক্রমণ করে হত্যার প্রতিশোধ নিবে। সুতরাং ব্যক্তির দ্বারা হত্যা করা যাবে না। কুরাইশ বংশের মধ্যে আমাদের পৌত্তলিকদের মধ্য থেকে যত লিডার আছে, সকল লিডারদের মধ্য থেকে যুবকদের এক একজন যুবক সিলেক্ট করতে হবে। সব গোত্রের প্রধান শক্তিশালী এক একজন যুবক সিলেক্ট করতে হবে। আর প্রত্যেকের হাতে ধারালো তলোয়ার দিতে হবে। এই ধারালো তলোয়ার দিয়ে যদি সকলে মিলে একসাথে আঘাত করে হত্যা করে, তাহলে হাশিমি খানদানের লোক এই হত্যার বিচার করতে পারবে না। যেই কথা সেই কাজে প্রস্তুতি নিল। 11 জন সৈনিক তৈরি হলো। কয়জন? 11 জন সৈনিক তৈরি হলো। 11 জন সৈনিক তৈরি হওয়ার পরে এরা সিদ্ধান্ত নিল, রাত্র 12টার পরে যখন মুহাম্মদ নিজুম নিরালায় নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে যাবে, তখন তার বাড়ি ঘেরাও করে তার উপরে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে পাকড়াও করে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। কত বড় ষড়যন্ত্র চিন্তা করেন ভাইরা আমার। এই ষড়যন্ত্রের জাল ফাঁস করার জন্য, প্রকাশ করার জন্য যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেই আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য 11 জন সৈনিক তৈরি হয়ে গেলেন।
সর্বগোত্রীয় পৌত্তলিকরা তারা একত্রিত হলেন মুহাম্মদকে কিভাবে বিদায় করে দেওয়া যায়। যখন তারা ঐক্যবদ্ধ হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তথ্য তাদের দারুন নাদওয়ার মধ্যে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডেলিভারি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তথ্য ফাঁস করার মালিক কে বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়া ইয ইয়ামকুরুল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো সেই পরামর্শের কথা পৌত্তলিকরা তোমার বিরুদ্ধে যে কৌশল এঁকেছিল, তোমার বিরুদ্ধে যে ছক এঁকেছে, সেই ছক হচ্ছে পৌত্তলিকরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সিদ্ধান্ত নিয়েছে। ও নবী, কি সেই সিদ্ধান্ত? সিদ্ধান্ত ছিল এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী নাজিল করে জানালেন, লিউসবিতুকা, তোমাকে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড করে রাখবেন। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করে ফেলবেন। 3 নম্বরে আও ইখরিজুকা, 3 নম্বর সিদ্ধান্ত নিয়েছেন। তাও যদি তারা করতে না পারে, তাহলে 3য় সিদ্ধান্ত হলো তোমাকে দেশান্তরিত করে দিবেন, যাতে করে তুমি আর কোনোদিন মক্কার বুকে প্রতিষ্ঠিত হতে না পারো। ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোপন তথ্য ফাঁস করে দিয়ে বললেন, ও নবী, সর্বশেষ আবু জাহেলের সিদ্ধান্ত তারা কার্যকর করতে চাচ্ছেন। আবু জাহেল যেই সিদ্ধান্ত দিয়েছেন, আও ইয়াকতুলুকা, নবী তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে পাইনি তারা হত্যা করবে। তাদের এই পরামর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়াকুলুল্লাহ, তারা কৌশল করেছে, ষড়যন্ত্র করেছে, তারা পরামর্শ করেছে নবীকে হত্যা করবে, আর আল্লাহ তাআলাও কৌশল করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর তিনি হচ্ছেন উত্তম কৌশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনটা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিরা যে কার্যক্রম করেছিল, ইহুদিদের চক্রান্তকে ফাঁস করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা উত্তম কৌশলী হিসেবে তিনি তাদের কৌশলকে বানচাল করে দিয়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ইজ্জতের হেফাজত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ও নবী, মক্কার পৌত্তলিক লোকেরা তোমাকে হত্যা করবে, সেখানে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে জানিয়ে দিয়ে বলল, আল্লাহর নবী আমার পয়গম্বরকে বলো সেজন্য রাতের আধারে মক্কা ছেড়ে হিজরত করে মদিনার দিকে, আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পরে দুপুর বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, আবু বকর, হিজরতের জন্য ওহী চলে এসেছে, আমাদেরকে হিজরত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তুত থাকতে বললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাসভবনে চলে আসলেন। গভীর রজনীতে তার জামাতা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ও আলী, আমি যেই চাদরটা গায়ে দিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে যাই, সেই চাদরটা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকবে। আর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমাকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখান থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করব। তবে মনে রাখো, পৌত্তলিকরা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না।
কোনো ক্ষতি করতে পারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন রাসূলের বিছানায় চাদর মুড়ি ঘুমিয়ে গেলেন। মনের ভিতরে এই জল্পনা কল্পনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি আলীর জীবনের বিনিময়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পৃথিবীর মধ্যে বেঁচে যায়, তাহলে এর চাইতে সফলতা গৌরবের আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়াই দিলেন। চতুর্দিক থেকে পত্তলিকদের সেনা সৈন্য যুবক দলদেরকে পাঠিয়ে দিয়ে চতুর্দিক ঘেরাও করলেন। ঘরের চতুর্পাশে বাতিল স্বৈরাচারের দলেরা ঘেরাও করে রেখেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কার ঘুমিয়ে যাবেন, ঘুমের ঘরে তাকে তিনি যদি বের হলে তাকে হত্যা করে বিদায় করে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুঠার মধ্যে বালু নিলেন। সূরাতুল ইয়াসিনের প্রথম কিছু অংশ তেলাওয়াত করলেন। বালুকে চতুর্দিকে ছিটিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল কৌশল। এই কৌশলটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু হাতের মধ্যে নিয়ে যখন চতুর্দিকে নিক্ষেপ করলেন, এই নিক্ষেপ করাটা ছিল নবীর কাজ। আর পত্তলিক কাফের বেঈমানদের দলের ওই নেতা কর্মীদের কর্ণকুহরে, চোখে, মাথায়, গায়ের মধ্যে পৌঁছাই দেওয়া ছিল আল্লাহর দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বালু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সকল কাফের দলের চোখের মধ্যে বালু পৌঁছে গেল। চোখের মধ্যে ছানা ভরা, কিছুই দেখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে থেকে পিছন থেকে যায় নাই। তার কারণ মুহাম্মদ তিনি তো কাপুরুষ হয়ে পৃথিবীতে আসেন নাই, সামনে থেকে বের হয়ে গেলেন। বাতিলের দলেরা তারা মুহাম্মদকে দেখতে পারে না। তিনি ওইখান থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে নক করলেন। আবু বকর দরজা খুলে রাসূলকে সালাম জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরের জন্য রওনা দিলেন। প্রিয় ভাইরা, হিজরত। আহারে, যেই মক্কার জীবনে তিনি তার আত্মীয় স্বজনদেরকে কল্যাণের পথে আহ্বান করেছিল, সেই লোকেরা একটা পর্যায়ে তার জন্মভূমি ছাড়তে, জন্মভূমি থেকে পালিয়ে যেতে তাকে বাধ্য করেছিল। কিন্তু নবী পালায় না, নবী পালিয়ে যান নাই। আল্লাহ তাআলার কৌশলের মধ্য দিয়ে পত্তলিক নেতাদের সামনে থেকে পীরের বেশে হিজরতের জন্য আল্লাহর নির্দেশ পালন করে বেরিয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পালায় না। ভাইরা আমার, তিনি যখন বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিলেন, ভাইরা আমার, সরাসরি তিনি মদিনার দিকে যান নাই। মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে। কোন দিকে? মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে। মক্কা থেকে সরাসরি মদিনার দিকে না গিয়ে তিনি দক্ষিণ দিকে সিরিয়ার পথ ধরলেন, সেই পথ গমন করতে লাগলেন। প্রিয় ভাইরা আমার, যাতে করে পত্তলিক নেতারা জানতে পেরে তারা পিছন থেকে ধাওয়া করে নবীকে পাকড়াও করে ফেলে কিনা। রওনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় 5 মাইল দূরে হাজী সাফরা গিয়ে দেখেছেন সূর নামক একটা পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলেন। এই পাহাড়ের নিকটবর্তী হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু উপরের দিকে উঠে দেখি উপরের পরিবেশটা কেমন। উপরের দিকে উঠে তিনি পরিবেশ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালেন। উপরে উঠলেন। এই পাহাড়ের উপরে, সূর নামক পাহাড়ের উপরে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। প্রিয় ভাইরা আমার, যেই গুহাটার নাম হচ্ছে গারে সূর। কি নাম বলেন? গারে সূর। হাজী সাহেবরা এই পাহাড়টাকে গারে সূর নামে চেনেন।
এবং তারা গারে সুর নামে সেই জায়গায় পরিদর্শন করেন। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গারে সুর গুহার নিকটে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এইখানে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে অবস্থা দেখে আসি, দেখি গুহার ভিতরের অবস্থাটা কেমন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে তিনি সিদ্ধান্ত নিলেন গুহার মধ্যে বিষধর প্রাণীর বসবাস থাকতে পারে। নবী যদি আগে ঢুকে আর বিষধর প্রাণী যদি তাকে ধ্বংসন করে, তাহলে নবুয়তের দরজা এখানেই খতম হয়ে যাবে। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, না, নবীকে আগে গর্তে ঢুকানো যাবে না, আগে আমি আবু বকরের জানের ঝুঁকি নিয়ে গর্তের পরিবেশটা ঠিক করে নবীকে গর্তের মধ্যে আশ্রয় দিব। জানের বিনিময়ে নবীকে কিভাবে সাহাবায়ে কেরাম বাঁচিয়েছেন। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে ঢুকে দেখলেন অনেকগুলো ছিদ্র, যেখানে পোকা মাকড়ের বিষধর প্রাণীর বসবাস। তিনি তার পোশাক ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করলেন। প্রিয় ভাইরা আমার, গর্ত বন্ধ করতে করতে লাস্ট পর্যায়ে দুটো গর্ত বন্ধ করার মতো পোশাক আর তার কাছে নাই, কোনো আসবাবপত্র নাই যার দ্বারা বন্ধ করবেন। ওদিকে শত্রুপক্ষ তো মুহাম্মদকে খুঁজতেছেন, পাইলেই হত্যা করবে, পাইলে কি করবে? হত্যা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গর্ত বন্ধ করেছেন, দুটো গর্ত বন্ধ করতে পারেন নাই। তিনি ওই দুটো গর্তের উপরে নিজের পাও দিয়ে গর্তের মুখটা বন্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয়ের জন্য ডাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের মধ্যে ঢুকলেন। ক্লান্ত শরীর, দীর্ঘ পথ অতিক্রম করেছেন, রাত্রিবেলায় ঘুমাতে পারেন নাই, রাতের অন্ধকারে সফর করেছেন, হিজরত করেছেন। ক্লান্ত শরীর নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার উরুটা বিছিয়ে দাও, তোমার কোলের উপরে আমি মুহাম্মদ একটু মাথা রেখে বিশ্রাম নিব। ওই নবী কত দামি ছিল, তাকে যারা চিনছে তারা কত দামি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। কি হয়েছে বলেন? ঘুমিয়ে গেলেন। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সবাই রাসূলকে চিনছে, কিন্তু মক্কার পৌত্তলিক মুশরিক বেঈমানের দলেরা নবীকে চেনে না। গর্তের গুহার মধ্যে যেই পোকা মাকড় বিষধর প্রাণীরা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন, মাতোয়ারা হয়ে গেলেন, কিন্তু গর্তের মুখ তো বন্ধ, বের হতে পারেন না। একটা পর্যায়ে খুঁড়তে খুঁড়তে যেই গর্তের উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে ঢাকা ছিল, সেই পা অপেক্ষা করলেন, পা সরায় না সরায় না সরায় না। একটা পর্যায়ে পা সরানোর জন্য বিষধর প্রাণী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ধ্বংসন করলেন। বিষধর প্রাণীর ধ্বংসন এত তিক্ত ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে ডুকরে ডুকরে কাঁদতেছিলেন, তার চোখ থেকে অশ্রু বের হয়ে পড়তেছিল। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন, তার ঘুম ভেঙে যাবে, তার ঘুমে ব্যাঘাত হবে, ক্লান্ত শরীরে কষ্ট দেওয়া হবে। নবীকে এতটুকু কষ্ট দাও সাহাবীরা বরদাস্ত করতে পারল না। ও ইসলাম রোডের যুবক ভাইরা, লক্ষ্য করো, আজ তোমরা এই নবীর সেই আদর্শকে জবাই করে দিতেছো, সেই আদর্শ তোমার আমার জীবনের মধ্যে নাই। লক্ষ্য করো, ওই নবীর সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাত তোমার তকদিরে চলবে না।
ঠিক কিনা বলে? জান্নাতে যদি ঢুকতে হয় আমার নবীর সুপারিশ লাগবে। কথা বলে ঠিক কিনা? অত সোজা নয়। নবীর আদর্শ ছাড়া আল্লাহর কথা কোন মানুষ জান্নাতের সুগ্রাণ পাবে না। কথা ঠিক কিনা? সুতরাং যারা নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এরা এই জমিনের সাধারণ মানুষ নয়, এরা ব্যক্তি পরিচয়হীন অবৈধ মুসলমান। ঠিক কিনা বলে? ইসলামের জায়গা চাই দাও না ভাইরা আমার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকলেন না, কিন্তু তার কলেজে নবী ঘুমিয়ে আসেন। বিশেষ যন্ত্রণায় তার চোখ থেকে অশ্রু মোবারক টপ টপ করে পড়তেছিল, একটা ফোঁটা গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপরে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির ফোঁটা পেয়ে ঘুম ভেঙে গেল। তাকে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। জিজ্ঞেস করলেন, আবু বকর রে, তুমি কেন কাঁদতেছো? তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে? তোমার কি স্ত্রীর কথা মনে পড়ে গেছে নাকি? তোমার সম্পদ ছেড়ে, আত্মীয় স্বজন সব কিছুকে ছেড়ে আমার সাথে সফর করেছো, সেই সব কথাগুলো তোমার মনে পড়ে গেল নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, এগুলো কিছুই মনে পড়ে নাই। যেই দিন আমি আবু বকর আপনার উপরে ঈমান এনেছি, সেই দিন থেকে আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা, আত্মীয় স্বজন, ধন দৌলত, দুনিয়ার যাবতীয় সব প্রভাব প্রতিপত্তি সব কিছুর চাইতে আমি আমার প্রিয় নবীকে সবচাইতে বেশি ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, না বাড়ির কথা মনে পড়ে নাই, স্ত্রীর কথা মনে পড়ে না, ছেলে মেয়ের কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোলে ঘুম পাড়িয়ে রেখেছি। ওই যে বিষধর প্রাণীর গর্তগুলো বন্ধ করেছিলাম, কোটা গর্তগুলো বন্ধ করতে করতে আমার কাছে বন্ধ করার মতন আর কিছু ছিল না। পরবর্তীতে দুটো পা দিয়ে গুহার মুখ বন্ধ করে দিয়ে আমি আপনাকে কোলে ঘুম পাড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্য থেকে বিষধর প্রাণী আমাকে দংশন করছে। বিষের যন্ত্রণায় আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখের লালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধ্বংস স্থানের উপরে লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন, প্রিয় ভাইরা, আলোচনাটা শেষ করি আমার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুহার মধ্যে অবস্থান করেছিলেন, বলেন তো সেই গুহাটার নাম কি? গারে সুর। এই গারে সুরের মধ্যে তিনি অবস্থান করতে লাগলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর তিনি প্রত্যেক দিন গভীর রজনী সুবহে সাদেকের পূর্বে ওই গারে সুর থেকে মক্কায় আসতেন আর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেন। সারা দিন পৌত্তলিকদের যে ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্রমূলক তথ্য বহন করে যখন রাত্র ঘনিয়ে আসতো, রাতের অন্ধকারে গারে সুরে গিয়ে নবীর কাছে পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কৃতদাস বকরি চড়াতেন। তিনি ওই যেই পথ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরে গিয়েছিলেন, ওই জায়গায় রাতের অন্ধকারে যখন রাত্র ঘনিয়ে আসতো, তখন তিনি তার বকরিগুলোকে চড়িয়ে নিয়ে গুহার কিনারায় গিয়ে পৌঁছাতো। গুহার কিনারায় পৌঁছানোর পরে বকরি থেকে দুধ দোহন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হিজরতকারীদেরকে দুধ পান করাতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সুবহে সাদেক হওয়ার পূর্বে ওইখান থেকে ওই একই পথে বকরিগুলোকে নিয়ে আসতেন, এমন ভাবে যাতে করে ওই পথে যেন তাদের সফরের পদচিহ্ন না থাকে, বকরির পায়ের পাড়ায় যেন চিহ্নগুলো বিকৃত হয়ে যায়, ঢেকে যায়, যেন পত্তলিকরা বুঝতে না পারে যে এই পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলতে এই কৌশলীকে লক্ষ্য করেন, এদিকে পৌত্তলিক লোকেরা খুঁজতেছেন কোথায় মোহাম্মদ, কোথায় মোহাম্মদ। মোহাম্মদকে তো আমাদের নাগালের মধ্যে আর পেলাম না। প্রিয় ভাইরা আমার, খুঁজে আর তাকে না পাওয়া গেলে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন অনুসন্ধানে। সেখানে গিয়েও যখন পেলেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার উপরে আক্রমণ করলেন, এমন জোরে থাপ্পড় মারলেন তার কানের দুল ছিটকে গিয়ে পড়ে গিয়েছিল। একটা পর্যায়ে তাদের কাছ থেকে কোনো সুষ্ঠু সমাধান পেলেন না। জিজ্ঞেস করলো এরা কোথায়? তারা বললেন আমরা জানি না তারা কোথায়। প্রিয় ভাইরা আমার, যখন কোথাও খুঁজে পেল না, তারা আবার একটা বৈঠক করলো, সিদ্ধান্ত নিল মক্কার চতুর্দিকে, মক্কার বাইরে যাওয়ার যে পথগুলো আছে সেই পথগুলোকে ঘেরাও করো, ওই পথগুলোর মধ্যে সৈনিক নির্ধারণ করো, যাতে করে মুহাম্মদ যেন এখান থেকে বের হয়ে যেতে না পারে। চিন্তা করা যায়, এই ঘোষণা দিয়ে এই পৌত্তলিক লোকেরা, তারা এই কাফের বেঈমান সর্দাররা, তারা সিদ্ধান্ত নিল কি, সংবাদ জানিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, যারা মুহাম্মদ এবং আবু বকরকে জীবিত অথবা মৃত অবস্থায় আমাদের মাঝে সামনে আনতে পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। কয়টা উট দেওয়া হবে? 100 উট। এই 100 উটের লোভে মক্কার পৌত্তলিক ইহুদি সম্প্রদায়, কাফের বেঈমান মুশরিক সম্প্রদায় যারা ছিল, মোটামুটি পর্যায়ে পদচিহ্ন নিয়েও যারা গবেষণা করতে এই শ্রেণীর মানুষগুলো, তারা মাঠে ময়দানে ছোটাছুটি শুরু করে দিল। কি করে মুহাম্মদকে খুঁজে পাওয়া যায়? ভাইরা আমার, খুঁজতে 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 এই পৌত্তলিক লোকেরা খুঁজতে খুঁজতে সেই গারে সুরের নিকটে চলে গেছে। গারে সুরের নিকটে গিয়ে যখন তারা চলতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্য থেকে তাকিয়ে দেখলেন পৌত্তলিক সৈন্যদের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ মনে হয় আমরা পাকড়াও হয়ে গেছি। এই পৌত্তলিক লোকেরা যদি একটু মাথা নিচু করে এই গুহার দিকে তাকায়, তাহলে আমরা পাকড়াও হয়ে যাব। তিনি এই চিন্তায় বিভোর হয়ে গিয়েছিলেন। তার চিন্তা এই নয় যে তিনি তার জীবনের আশঙ্কা করছিলেন, তিনি চিন্তা করেছিলেন এইটা, গারে সুরে যদি আমি আবু বকরকে হত্যা করা হয়, তাহলে পৃথিবীর জমিন থেকে একজন ব্যক্তি, একজন আবু বকরকে হত্যা করা হবে, একজন আবু বকরই বিদায় হবে। এটা বড় সমস্যার বিষয় নয়, তবে এই গারে সুরের মধ্যে যদি মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়, লক্ষ্য করেন ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের চিন্তা ছিল এই যে মুহাম্মদকে যদি পৌত্তলিকের লোকেরা এখানে হত্যা করে, তাহলে মুসলমানরা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ও ধর্ম এই গারে সুরের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, চিন্তা করো না, আমরা এই গুহার মধ্যে দুইজন নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাথে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তৃতীয় ব্যক্তি সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? বলেন তো, যখন কারো সাহায্যকারী থাকে না,
তখন তাদেরকে সাহায্য করেন যিনি। জোরে চিল্লায় বলেন তিনি কে? ভাইরা আমার, গারে সুরের নিকটবর্তী হলো, খুঁজতে খুঁজতে দেখতেছে আর তাকে পাচ্ছে না, তিনি আর নাই। তার মানে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 100 উটের লোক নিমেষের মধ্যে মিটে গেল। একটা পর্যায়ে তারা খুঁজে আর কোথাও যখন না পেল, তাদের এই খোঁজাখুঁজি নিস্তব্ধ হয়ে গেল, থেমে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই তথ্য গেল। যেহেতু প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমি এখানে ইতি টানবো প্রিয় ভাইরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই তথ্য জানতে পারলেন যে তাদের এই চাহিদা, উট পাওয়ার চাহিদা এবং তাদের ষড়যন্ত্র থেমে গেছে। জানার পরে তিনি বের হলেন। তার সিমটম অনুযায়ী মদিনার উদ্দেশ্যে লোহিত সাগরের পাদদেশ দিয়ে পাশ দিয়ে তিনি সফর শুরু করলেন। প্রিয় ভাইরা, আঁকাবাঁকা পথ, অপরিচিত পথ। একজন পথচারী অর্থাৎ পথ দেখানোর লোক পূর্বে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন। এরপরে তার সাথে উটের উপরে সওয়ারি হয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এই সফরের মধ্যে লম্বা ইতিহাস। এরপরে গিয়ে মসজিদে কোবা অঞ্চলে গিয়ে পৌঁছালেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? নিকৃষ্ট শহর। এই মদিনার লোকেরা ছিল অত্যন্ত নিগৃহীত, অত্যন্ত নির্লজ্জকর জাতি হিসেবে পরিণত ছিল এরা। অর্থাৎ তারা ছিল উশৃঙ্খল একটা জাতি। এই জাতি যাদের মধ্যে কোন প্রধান নেতা বানাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে তার সব চাহিদা ভ্যানিশ হয়ে গেল। প্রস্তুতি শেষ। জি ঠিক আছে, প্রস্তুতি শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তিনি আগমন করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এক সমাবেশে মানুষদেরকে আহ্বান করলেন। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি একটা চুক্তিনামা পেশ করলেন। তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন। একটা পর্যায়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে গোটা সৃষ্টি জগতের মধ্যে একটা সুষ্ঠু আদর্শ মাধুর্যপূর্ণ একটা জগৎ, একটা জাতি তিনি উপহার দিয়ে জাতিকে কল্যাণের পথ দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর জীবনী আমরা আলোচনা করতেছিলাম। লক্ষ্য করেন প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্পর্কে আল্লাহ স্বয়ং নিজেই বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি মহান চরিত্রের অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি জগৎবাসীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রব্বুল আলামিন। তিনি যতটুকুন জায়গার রব্বুল আলামিন, ততটুকুন জায়গার জন্য নবীকে বানালেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী সম্পর্কে ঘোষণা দিলেন দুনিয়ার মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই আদর্শ আমাদের মাঝে দরকার, ঠিক কিনা বলেন? ওই আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করছেন। নিজের জীবন বাজি রেখে হত্যা করা মতন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলুষিত করার জন্য মক্কার পৌত্তলিক লোকেরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করেছিল, ঠিক কিনা বলেন? মক্কার মুশরিক বেঈমানের দলেরা নবীর বিরুদ্ধে যারা কাজ করেছিল, আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নবী এখন পৃথিবীতে নাই, তবে নবীর ওয়ারিসরা নবীর এই পথকে ধরে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর এই পথের বিরুদ্ধে অবস্থান করে তারা এই জমিনের উপরে পাইল সরকার হতে পারে না, ঠিক কিনা বলে? আমরা দেখছি বিগত 16 বছর তারা বাংলাদেশের রাজনীতি করেছে, তাদের চক্রান্তটাও ছিল আবু জাহেলের চক্রান্ত, ঠিক কিনা বলে? আর এই চক্রান্ত করে দেশের ওলামায়ে কেরামকে বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই উত্তম কৌশলী। এর জবাব আল্লাহর দরবারে অবশ্যই দিতে হবে। লক্ষ্য করে দেবো, মরবা না? কি কি মরতে হবে না? বলেন মরতে হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নেতা
যার নেতৃত্ব অনুসরণ না করলে তার সুপারিশ তার জন্য ওয়াজিব হবে না। অর্থাৎ কিয়ামতের ময়দানে তার সুপারিশ যদি পাইতে হয় তার অনুসারী হতে হবে, তার ফ্যান ফলোয়ার হতে হবে। ঠিক কিনা বলে? ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এতক্ষণ ধরে যা কিছু বলেছি আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।